পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের রাতুল চরণে শতকোটি প্রণাম। লক্ষ্মী দেবী শ্রী শ্রী বর্মা চরণে শতকোটি প্রণাম। পরম পূজ্য বাদ শ্রী শ্রী বদ্দার চরণে শতকোটি প্রণাম। পরম পূজ্য বাদ শ্রী শ্রী আচার্য দেবের চরণে শতকোটি প্রণাম এবং ঠাকুর পরিবারের সকলের প্রতি শতকোটি প্রণাম। আজকের এই প্রভাতী সৎসঙ্গ সবাই উপস্থিত সকল ইষ্টপ্রাণ দাদা এবং মায়েরা এবং পাকুয়াহাট সৎসঙ্গ কেন্দ্রের নালাগোলা উপজেলা কেন্দ্রের সকল ইষ্টপ্রাণ দাদা এবং মায়েদের আনন্দিত জয়গুরু এবং আজকের এই সভায় উপস্থিত সকল অধৈর্য পাঞ্জাধারী কর্মী যাজক প্রত্যেকের প্রতি রইল আমার শ্রদ্ধা মিশ্রিত প্রাণেন্দ্র জয়গুরু। আজকে আমার পরম সৌভাগ্য যে পরম দয়াল এরকম একটি সৎসঙ্গে তিনি আমার মুখ দিয়ে কথা বলতে চাইছেন। আমি আপনারা সকলে আনন্দে আছেন, তার বার্তা তার কাছে পৌঁছে দেওয়ার একটা পরম সৌভাগ্য আমার। আপনারা ঠাকুরকে নিয়ে আনন্দে মেতে আছেন। আজকের এই শিক্ষক যে সৎসঙ্গ, এই সৎসঙ্গে কথা বলবার মতো আমার যোগ্যতা আমি এখনও অর্জন করতে পারিনি, কারণ তিনি যেমন শিক্ষক হতে বলেছেন সেই শিক্ষক এখনও হয়ে উঠতে পারিনি। যাই হোক, পরম পিতার অশেষ কৃপা, তিনি এ পেশায় আমাকে নিযুক্ত করেছেন। আজকের যে বাণী পাঠ হলো শ্রী শ্রী ঠাকুরের অমীয় গ্রন্থ সত্যানুসরণ থেকে, যদি ভালো চাও তো জ্ঞানাভিমান ছাড়ো, সববারই কথা শোনো, আর যা তোমার হৃদয়ে বিস্তারের সাহায্য করে তাই করো। জ্ঞানাভিমান জ্ঞানের যত অন্তরায়, আর কোনো রিপুত নয়। যদি শিক্ষা দিতে চাও তবে কখনোই শিক্ষক হতে চেয়েও না। আমি শিক্ষক, এই অহংকারই কাউকে শিখতে দেয় না। অহংকে যত দূরে রাখবে তোমার জ্ঞানের বা দর্শনের পাল্লা তত বিস্তার হবে। অহংটা যখনই মিলিয়ে যায়, জীব তখনই সর্বগুণ সম্পন্ন নির্গুণ হয়। এবার আমি শিক্ষক, এই ভাবনাটা যদি আমাদের ভেতরে আসে, তাহলে সত্যি সত্যি আমরা, তিনি যা চান, তিনি বলেছেন শিক্ষকের নাই ইষ্টে টান, কে জাগাবে ছাত্র প্রাণ। আমরা দয়া করে তাকে পেয়েছি। এই শিক্ষকতা এমন একটা পেশা যে শিক্ষক সমাজের কারিগর, জাতির মেরুদণ্ড যারা তৈরি করে তারা হলেন সমাজের শিক্ষক। পৃথিবীতে সবচেয়ে ভালো জায়গা হলো শিক্ষকদের। যদি এই শিক্ষকতা পেশাটি আমরা তাকে মাথায় নিয়ে যদি আমরা করতে পারি, তাহলে সত্যি সত্যি আমাদের সমাজ একটি সুন্দর সমাজ হবে, একটি সুন্দর রাষ্ট্রে পরিণত হবে। আমরা যদি ছাত্রদের মধ্যে ইষ্ট ভাবনাটা ঢুকিয়ে দিতে পারি, যদি তাদের প্রকৃত মানুষ তৈরি করতে পারি, তাহলে আমাদের সমাজের এই বিশৃঙ্খল অবস্থা আমাদের আর দেখতে হবে না। আমরা আজকে যে পরিণতি দেখছি আমাদের সমাজের, চারিদিকে শুধু অবক্ষয় আর অবক্ষয়, তার জন্য দায়ী আমরা শিক্ষকরা। আমরা তাদের সঠিক শিক্ষা দিতে পারছি না। আমরা প্রত্যেকেই জানি আমরা এখন ডেঞ্জার জোনে বাস করছি, তারপরে সাবধান হচ্ছি না। তিনি দয়া করে আচার্য প্রথা রেখে গেলেন,
শিক্ষকদের কেমন হওয়া উচিত, প্রত্যেক মুহূর্তে তিনি শিক্ষা দিচ্ছেন। আমরা সত্যি সত্যি সৌভাগ্যবান যে আমরা আমাদের জীবনে এমন একজন শিক্ষককে পেয়েছি, তিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। বিশ্বের এমন কিছু নেই যে আমরা আমাদের শিক্ষকের অর্থাৎ আমাদের গুরুর কাছে আমরা প্রত্যেক মুহূর্তে শিখতে পারি না। তিনি প্রত্যেক মুহূর্তে শিখিয়ে দিচ্ছেন আমাদের জীবনে চলা বলা, আদব কায়দা, আচার ব্যবহার সমস্ত কিছু কিভাবে নিয়ন্ত্রণ করতে হবে, একজন আদর্শ শিক্ষক কিভাবে হওয়া যায়। কিন্তু আমরা তাকে আমাদের জীবনের ঠিকঠাক অনুসরণ করতে পারছি না, তাই জন্য আদর্শ ছাত্র আমরা তৈরি করতে পারছি না। যদি আমরা সত্যি তার ছাত্রদের মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করতে চাই, তাহলে আমাকে ক্লাসে প্রবেশ করার পূর্বে আমি যদি আমার অহংটাকে মিলিয়ে দেই তার কাছে, যে ঠাকুর আমি ক্লাসে যাচ্ছি, তুমি আমার মুখ দিয়ে পড়াবে, যেদিন এই ভাবনাটা নিয়ে আমরা ক্লাসে ঢুকি, সেদিন সত্যি সত্যি ক্লাসটা প্রাণবন্ত হয়ে ওঠে। আর যখন আমরা প্রবৃত্তির তাড়নায়, অহংয়ের তাড়নায় আমরা যখন নিজের মধ্যে জ্ঞানাভিমান নিয়ে আসি যে আমি শিক্ষক, আমি ভালো পড়াই, আমি যত ভালো পড়াই না কেন আমি ওরকমই ছাত্র তৈরি করি, যে ছাত্র শুধু পুঁথিগত বিদ্যা অর্জন করছে, বই পড়ে বই হয়ে যাচ্ছে। তিনি বলেছেন বই পড়ে বই হয়ে যায় না, পুল দ্য হাক্স টু ড্র দ্য সিড। তুষটা ফেলে দিয়ে শস্যটা নিতে হয়, কিন্তু আমরা সেই শিক্ষা দিতে পারছি না। আমরা রেঞ্জার জোনে বাস করছি, এই কারণে আমি একটু আগে বলছিলাম যে আচার্যদেব তিনি বারবার বলছেন যে আমার বাবা ঠাকুরের কাছে প্রার্থনা করতেন সবার মঙ্গল হোক, সবাই আনন্দে থাক, কিন্তু আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি সবার মধ্যে একটু অভাব থাক। এই সাবধান বাণী আমরা এখন অনেকে বুঝতে পারছি না। এই অভাব আমাদের সত্যি সত্যি প্রত্যেকের ঘরে ঘরে আজকে আমরা এমন জায়গায় পৌঁছে গেছি যে আমরা আমাদের সমাজের কেউ ভালো নেই, কারণ আমরা তাকে নিয়ে চলতে পারছি না। পরমপিতা সবসময় আমাদের সঙ্গে আছেন, এই অনুভূতিটা আমরা এখনো করে উঠতে পারছি না। অন্তত আমার নিজের কথা বলছি যে প্রত্যেক মুহূর্তে আমার খাওয়া বসা, ওঠা বসা, স্কুলে যাওয়া, হাটে বাজারে যাওয়া, যখনই আমি ঘর থেকে বেরোচ্ছি তখন তিনি তো সবসময় আমাদের সঙ্গে থাকেন। তাকে নিয়ে যদি আমি বেরোতে পারি তাহলে আমাদের চলা বলায়, আদব কায়দায় কোনোরূপ ত্রুটি আসতে পারে না। কিন্তু আমরা বৃত্তি প্রবৃত্তির মধ্যে কোথায় যেন আটকে যাই। তাকে যখনই আমরা ভুলে যাই তখনই জীবনের ভুল ত্রুটিগুলো চলে আসে। ওই যে আমার অহংটা, আমি শিক্ষক, এই ভাবটা যখনই আমার মধ্যে আসে তখনই আমার কর্মগুলো মনের দ্বারা পরিচালিত হয়। এই মনটা আমাদের জীবনটাকে তছনছ করে ফেলে। মনের কথা শুনে যখন আমরা চলি তখন আমরা বিভিন্ন রকম সমস্যায় পড়ি। তিনি দয়া করে আমাদের মনকে কন্ট্রোল করবার জন্যে যে বিধিবিধানগুলো দিলেন সেগুলো যদি আমরা পালন করি তাহলে আমাদের জীবনে প্রত্যেকের সত্যি সত্যি মঙ্গল হবে। প্রত্যেকটা ছাত্রের ভেতরে আমরা প্রাণ জাগাতে পারব।
কারণ আমাদের সমাজের ভবিষ্যৎ যারা, তাদের মধ্যে যদি আমরা প্রাণ প্রতিষ্ঠা করতে না পারি, তাহলে আমাদের এই সৎসঙ্গ, তিনি বলছেন সৎসঙ্গ হলো মানুষ তৈরির কারখানা। সৎসঙ্গ হলো কি চলন্ত, ভরন্ত, দুরন্ত ইউনিভার্সিটি, যেখানে ছাত্ররা প্রকৃত মানুষ তৈরি হবে। কিন্তু আজকে আমরা দেখছি যেখানে ছাত্ররা বিদ্যা অর্জন করবার জন্য যাচ্ছে, সেখানে গিয়ে সর্বনাশ হয়ে আসছে। আমরা একটা ক্লাসে দেখছি, আপনারা এখানে অনেকেই আছেন, আপনারা জানেন যে একটা ক্লাসের 10%-এর উপরে পড়াশোনা করে না ছেলেমেয়েরা। এটা হওয়ার কারণটা কি? আমরা তাদের আনন্দমূলক শিক্ষা দিতে পারছি না, আমরা তাদের আপডেটেড করতে পারছি না। একটা ক্লাস যদি আনন্দপূর্ণ না হয়, তাহলে সেই শিক্ষা ছাত্ররা গ্রহণ করতে পারে না। এই যুগের জন্য যে শিক্ষাটা দেওয়া দরকার, সেরকম আমরা আমাদের সিলেবাসটাও ওরকম নয়, আমরা ওরকম পরিবেশও তৈরি করতে পারিনি। আমাদের সৌভাগ্য এটাই যে পরমপিতার আদর্শ যদি তাদের মধ্যে চারিয়ে দিতে পারি, তবেই আমাদের সমাজ সুস্থ সুন্দর হবে, আমাদের পরিবারগুলো সুন্দর হবে। আমার আলফ্রেড টেনিসনের একটা লাইন খুব মনে পড়ে, আই ওয়ান্ট টু ব্রিং লাইফ টু দ্য লিজ। আমি জীবনটাকে শেষ বিন্দু পর্যন্ত উপভোগ করতে চাই। এটা তখনই হবে যখন আমি আমার মধ্যে ইষ্টকে প্রতিষ্ঠা করতে পারবো, আমার ভেতরে যখন ঠাকুরত্ব জেগে উঠবে, তখনই জীবনটাকে উপভোগ করা সম্ভব। না হলে দেখবেন আমরা সাধারণভাবে যারা শিক্ষকতা করি, যখন রিটায়ারমেন্টের পালা আসে, তখন মানুষগুলো যেন চাকরি থেকে নয়, লাইফ থেকে রিটায়ারমেন্ট নিয়ে নেয়। আফটার রিটায়ারমেন্ট অনেক মানুষকে দেখা যায় তারা রোগে ভোগে একদম জীবনের শেষ পর্যায়ে যেন পৌঁছে যায়। কিন্তু যারা ঠাকুরের কর্মী, তাদেরকে আমি দেখেছি তারা রিটায়ারমেন্টের জন্যে আকুল হয়ে থাকে, কখন এই ধরাবাঁধা লাইফটা শেষ হবে আর স্বাধীনভাবে ঠাকুরের কাজ করতে পারবো। আমাদের আজকের এই সৎসঙ্গে উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধেয় ঋত্বিক দেবতা দীপক কুমার রায় দাদা, যার অনুপ্রেরণায় আমাদের ভোটপাত্রিতে প্রায় প্রত্যেক দিনই দীক্ষা কার্যক্রমগুলো অনুষ্ঠিত হয়। গতকালও যখন সুরেশদা আমাকে ফোন করছিলেন রাত্রেবেলা 9:30টার দিকে, তখন দীক্ষা থেকে ফিরছিলাম। তো আমরা দীপক দাকে দেখে সবসময় অনুপ্রাণিত হই। ওনার আগামী মাসে রিটায়ারমেন্ট, উনি খুব আনন্দে আছেন, ওনার চেহারার মধ্যে একটা আলাদা গ্লো বেরোচ্ছে। কেন? যে উনি খুব আনন্দে থাকার কারণ হচ্ছে ওনার এই ধরাবাঁধা জীবনটা থেকে মুক্ত হলে তিনি স্বাধীন হবেন এবং পরম পিতার সন্তান তিনি, পরম পিতার কাজ আরো বেশি করে উঠতে পারবেন। তাহলে এটা কয়জন মানুষের মধ্যে দেখা যায়? তাহলে এরকম শিক্ষক আমাদের সমাজে যদি থাকে, তাহলে এই ডিপির কাজ করতে পরম পূজনীয় আচার্যদেব এবং পূজনীয় অবিন্দ দাদার যে ইচ্ছা, এই ডিপির কাজটাকে ত্বরান্বিত করবার জন্য আমরা সেটা করে উঠতে পারছি না। কারণ হলো আমরা ওভাবে তৈরি হইনি। আমাদের সমাজে যদি এমন কয়েকজন শিক্ষক থাকে, কিছু কতিপয় শিক্ষক থাকে, তাহলে এই ডিপির কাজ করতে মোটেও কষ্টের কাজ নয়। কারণ
ডিপির কাজ তো ঠাকুর অলরেডি করে রেখেছেন। তিনি তার পঞ্চম পুরুষ পূজনীয় অবিন্দাকে দিয়ে কাজ করাচ্ছেন। তিনি ঘরে ঘরে পৌঁছে গেছেন। ডিপির কাজ মানে কোনো কঠিন কাজই নয়। আমরা শুনেছি আমাদের বাপ ঠাকুরদাদার আমলে তখন যাজন করে দীক্ষা দেওয়া একটা চ্যালেঞ্জের বিষয় ছিল। ঠাকুরের নাম অনেকে শুনিনি। এখন ডিপির কাজ মানে কি, মানুষটা ঠাকুরকে গ্রহণ করেছে কোনো কারণে, বৃত্তি প্রবৃত্তির দ্বারা আবদ্ধ হয়ে ঠাকুরকে ভুলে গেছেন বা কোনো অসুবিধার কারণে ঠাকুরের কাজ করে উঠতে পারছে না। আমরা এর জন্য আমরাই দায়ী, কারণ আমরা তাদের বাড়িতে পৌঁছাতে পারছি না, তাদেরকে সঙ্গ দিতে পারছি না। তো আমি পরমপিতার রাতুর জন্য প্রার্থনা করব যে আমরা যেন প্রত্যেক দিন এই ডিপির কাজে সবাই মিলে ঝাঁপিয়ে পড়তে পারি। এই ডিপির কাজ করতে গিয়ে অনেক মানুষের জীবনগুলো বদলে যাচ্ছে। তিনি যে জীবন্ত, তিনি যে প্রত্যেকটা সময় আমাদেরকে বাঁচানোর জন্য আমাদের সঙ্গে সঙ্গে থাকেন, এই অনুভূতিটা কাজ না করলে হয় না। অনুভূতি এই শব্দটার অর্থ আমি সত্যি সত্যি আগে জানতাম না। গতকাল দীপকদা আলোচনা করার সময় উনি বললেন অনুভূতি শব্দের অর্থ হলো অনু মানে পশ্চাতে, ভূতি মানে অনুভব, মানে কোনো কাজ করবার পরে যে আমাদের ফিলিংসটা আসে সেটাই অনুভূতি। তাহলে আমরা যদি এই কাজগুলো না করি তাহলে ঠাকুরকে কেমন করে অনুভব করব? তিনি বলছেন উষায় নিশায় মন্ত্র সাধন করতে, চলাফেরায় জপ, যথা সময় ইষ্ট নির্দেশ মুক্ত করে তব। উষায় নিশায় মন্ত্র সাধন আমাদের করা হচ্ছে না। তিনি এবার যে মন্ত্রটা দিলেন, যে বীজ নাম তিনি দিলেন, এটা যদি আমরা সঠিকভাবে করতে পারি আমাদের জীবনে কোনো অমঙ্গল নেমে আসতে পারে না। আমার প্রত্যেক দিন যদি ঠাকুরের কাছে প্রার্থনা হয়, তিনি প্রত্যেকটা প্রার্থনা শোনেন। আমি যদি ঠাকুরের কাছে প্রার্থনা করি, ঠাকুর তোমাতে আমার ভক্তি হোক, বিশ্বাস হোক, নিষ্ঠা হোক, তোমাতে আমার ক্রমাগতি আসুক, ক্ষিপ্রতা আসুক, এই চাওয়াটা যদি আমরা আকুলভাবে তার কাছে চাই, তিনি সঙ্গে সঙ্গে মঞ্জুর করেন। এবং এটা পৃথিবীতে সবচেয়ে বড় প্রাপ্তি হলো তার কাজগুলো যদি আমরা ঠিকভাবে করতে পারি, আমরা সত্যি সত্যি মানুষের মঙ্গল করতে পারি। এই ডিপির কাজ করতে গিয়ে কত শত মানুষের প্রাণগুলো বেঁচে যাচ্ছে। গত সপ্তাহে আমার কাছে একজন মা ডিপির কাজ করতে গিয়ে ওনার যে সমস্যা, অনেক ডাক্তার দেখিয়েছেন, ওনার আলসার, গ্যাস্ট্রিক থেকে আলসার হয়ে গেছে, উনি পাগলের মতো হয়ে গেছেন। অনেক ডাক্তার, কবিরাজ, বুদ্ধি সবাইকে দেখিয়ে তিনি কোনো রকম রেজাল্ট পাচ্ছেন না। এবার উনি ঠাকুরের কথা শুনে হাউমাউ করে কান্না করছে, দাঁড়িয়ে থাকতে পারছে না। উনি বলছেন আমাকে দাদা ঠাকুরের কাছে ঠাকুর বাড়ি নিয়ে চলো। তো আমি বললাম তোমার শরীরের যে অবস্থা, এখন তো যেতে পারবে না, একটু সুস্থ হলে তোমাকে নিয়ে যাওয়া হবে। তো তোমাকে আমি আপাতত ব্যবস্থা করে দিচ্ছি, তুমি যা যা বলবে তুমি তাই করবে। ঠাকুর বাড়িতে আমাদের তো মালিক আছেন, ওনাকে ওখানে নিবেদন করতে হবে। ওনার ফোন টোল ফ্রি নাম্বারে নিবেদন করা হলো এবং ওখান থেকে আশীর্বাদ আসলো। বললেন আপনি যাকে দেখাচ্ছেন, যেই ডাক্তারকে দেখাচ্ছেন, ওই ডাক্তারকে দেখান, আপনি ভালো হয়ে যাবেন। যেদিন থেকে আশীর্বাদ পেলেন মাটি, সেদিন থেকে একদম তিনি চনমনা হয়ে গেলেন। তার জন্য মুহূর্তে রোগগুলো সব সেরে গেল এবং প্রত্যেক দিন মাতৃ সম্মেলনে আসছেন।
শুধু মাতৃ সম্মেলনে না, মাতৃ সম্মেলনে এসে গানও করছেন। তাহলে আমরা তো এইভাবে মানুষগুলোকে বাঁচাতে পারি। যদি তবে আমি নিজে মুগ্ধ হই তবে তো মানুষগুলোকে বাঁচাতে পারবো। আমরা একটু করলে তিনি আমাদের জন্য কত করেন। আমার জীবনে আমি প্রত্যেক মুহূর্তে দেখেছি তিনি আমাকে কিভাবে বাঁচিয়ে রেখেছেন। গত 20 তারিখ আমি যখন এয়ারপোর্টে আমার ছেলেকে আনতে যাচ্ছিলাম, আসার সময় একটা ভয়ঙ্কর অ্যাক্সিডেন্টের হাত থেকে তিনি বাঁচালেন। আমি গাড়ি চালাতে চালাতে স্টিয়ারিং ঘুমিয়ে পড়েছিলাম। তো আমার সঙ্গে আমার পাশে যে ছেলেটা ছিলেন আমারই ছাত্র, সস্তরী ব্রতধারী, ওর কোনোভাবেই যাওয়ার কথা নয়। তো আমার আমার স্ত্রী অনেক ও যখন ওকে ফোন করে বলছে তুমি খালি থাকলে, তোমার যদি কাজ না থাকে তাহলে স্যার যাবে ওই শিব মন্দিরে ইষ্টবিধি জমা করতে, আর ওদিকে এয়ারপোর্টে যাবে, তুমি গেলে যেতে পারো। ওই ছেলেটি খুব কাজের ছেলে, ওই সময় যাওয়ার কথা নয়। তো ও রাজি হয়ে গেল, ও আমার সঙ্গে গেল। ঠাকুরের দয়া, এই ছেলেটি না থাকলে ঠাকুর হয়তো আমাকে বাঁচাতে পারতেন না। আমি যখন স্টিয়ারিংয়ে ঘুমে পড়ি, ও সামনে বিপদ দেখে স্টিয়ারিংটাকে ঘুরিয়ে দেয়। তখন আমার হঠাৎ জ্ঞান ফিরে যায়, আমি তো চোখ লেগে গেছে। এইভাবে তিনি রক্ষা করলেন, প্রত্যেক মুহূর্তে তিনি রক্ষা করেন আমাদের। তো তিনি আমাদের রক্ষা করবার জন্যে সবসময় হাত বাড়িয়ে দিয়ে আছেন। আমরা যদি আমি যদি তাকে না ধরি, তিনি আমাকে রক্ষা করতে পারেন না। তিনি যখন সুযোগ দেন কিছু করবার জন্যে, তার জন্য কিছু করতে, তখন যদি আমি তাকে উজাড় করে দেই, আমি যদি নিজেকে খালি করে দিই, তবে তিনি পূর্ণ করতে পারেন। যাই হোক, আমি সকলের জন্য পরমপিতা রাতুল চরণে প্রার্থনা করব, আমরা যেন তার যে চাওয়া এই ডিপির কাজটাতে সবাই মিলে ঝাঁপিয়ে পড়তে পারি, এবং খুব দ্রুত এই যে উইশ লিস্টের কাজ, ডিফল্টার লিস্টের কাজ আগামী সেপ্টেম্বরের উৎসবের আগে আমরা যেন করে উঠতে পারি। পরমপিতা রাতুল চরণের প্রার্থনা রইল। আপনারা সকলে ভালো থাকবেন। জয় গুরু। জয়।